स्रांसालो हास्तेनि बलंतां बेदेकनि मन्त्री अनमेश देबरमा आगरतलानि हेरिटेज पार्क कायसा बेलायनो नायथाव बेरायखिरि थाहैनि जों जत लुकरंनो सायमानो ई पार्क बिसिंगो तामा डेभलपमेन्ट रखना अबनो थांगै बलंतां बेदेकनि मन्त्री अनमेश देबरमा चेरि नायखा अबनि यागुलो कक थुमथुमनाय रंनि बुसकांगो दादाक सिदाक अंमानि यागुलो कक सुंफ्रो हायहिनि साका मन्त्री अनमेश देबरमा गोबांमा पार्क बिसिं रगो गोबांमा सामुं सितारा रग उंगो ते जुवाक आराक रग बनंगो फियाबा हेरिटेज पार्क कायसा अबहाय पार्क ताबुसुक जरा अरो जुवाक आराक नंमानि अबहाय कक्थुमा रग जों खोनायाखो एबा नुगियाखो फियाबा अबहाय इंगै दंखांके अबनि बागिनो बुसकांनि साल रगो फरेस्ट गार्ड 194 याखेबा 194 फरेस्ट गार्ड रगनो रिक्रुट खायजांनाय याखेबा गदालबाबे बरगनो ग्लांजांनाय हिनि सावै खनारिका मन्त्री अनमेश देबरमा फाइदेंगे खनायनायदि चिनि खुम्बी देवीनि मांगफुलिवा तामसाका मन्त्री अनमेश देबरमा ऐसा এই ধরনের একটা পাবলিক ক্লাসিক একটা টয়লেট ভিজিটারদের জন্য আমি আজকে বলে গেলাম যে এটা করতে হবে এখানে কারণ এত সুন্দর একটা পার্কের মধ্যে if they don't have good toilets how visitors where they will go এটা হবে একটা দুই নম্বর হচ্ছে এই যে সমস্ত বাউন্ডারি বাইরের থেকে wherever যেখানে যেখানে মরিচা তরিচা আছে এগুলো রিপেইন্টিং করে এটা সৌন্দর্য করা মুভ করে নাও দেন I want some statues related অনেকগুলো আছে তো অনেকগুলো স্ট্যাচু আমরা করা যায় ইন্ডিজিনাস কিছু স্ট্যাচু এখানে যেন হয় কালচার হেরিটেজ এই ধরনের একটা প্রদর্শনী যারা আমরা করতে পারি এটার ব্যবস্থা করে তারপর ভিআইপিরা যদি কখনো আসে টাসে এখানে there is no good facilities for VIP visitors ভিআইপিরাও তো আসে এখানে এটার জন্য কিছু একটা ব্যবস্থা যেন হয় সামালজি আছেন এখানে পিসিসিএফ এন্ড হক একদম ক্যামেরার সামনে আছেন এগুলো সাংবাদিকরাও আপনারা চেক করবেন যে এই কাজগুলো হয় কিনা ইন দ্য নেক্সট 6 মান্থ যদি না হয় প্রসাদ I am telling in front of the camera this all infrastructure we have to do because this is in the middle of the city we have to keep beautiful well painted well maintained and see that people should not sleep and fall ये স্লিপারি নেই होना चाहिए ये सब আচ্ছা স্যার আগরতলা থেকে কি এটা তো আমারও কথা আমি কেন আজকে নিজেই আসলাম 5টার সময় আমাদের একটা রিভিউ মিটিং আছে তারপরও আমি বললাম যে না আজকে 1টার সময় গিয়ে বিভিন্ন পার্ক আমি দেখব এবং অক্সিজেন পার্কের ব্যাপারেও আমার নজরে এনেছেন অনেকে এটাকেও নট অনলি অক্সিজেন পার্ক অল দি পার্কস প্লিজ এটা করতে হবে এখানে টিপিজিএস এর যে কর্ণধার প্রসাদ রাও এখানে আছেন এবং এটাকে করানোর জন্য কিন্তু আমি নিজেই ভিজিটে আমি আসবে বলে এখানে 5 দিন আগে থেকে কালারিং হয়েছে তো যদি আমি সেখানে যাই এখানেও কালারিং হবে যাব আমি দেখব সবথেকে বড় সুবিধা এখানে গার্ডের মাত্র 3 জন গার্ড দিয়ে এত বড় একটা এরিয়া চলছে পাওয়ার বাড়াতে উই হ্যাভ টু আমাদের তো রিক্রুটমেন্ট হচ্ছে রিক্রুটমেন্ট ডেফিনেটলি উইল বি হ্যাপেনিং রিক্রুটমেন্ট যদি হয় তখন কিন্তু গার্ডের সংখ্যা আমরা পাবো প্রায় 194 মোর গার্ডস উইল বি দেয়ার তখন কি এগুলো বর্তমান সময়ে যেহেতু ত্রিপুরা একটা নেশার একটা বিশাল অংশ যুব সমাজ নেশার দিকে ঢলে পড়ছে সেই জায়গায় তো মনে হয় যে এই পার্কের যে বিশাল এরিয়া গার্ড বাড়ানো দরকার আপাতত এইখানে নেশাগ্রস্ত লোক ধরা পড়েছে এই ধরনের কোনো ঘটনা এখনো হয়নি তবে যদি হয় ডেফিনেটলি এটা টেকেল করতে হবে এবং নেশা যারা নিয়ে থাকে এদের বিরুদ্ধে তো পুলিশি ব্যবস্থা তো আছে পুলিশ ফরেস্ট গার্ডেনে কি হয় এটা আমরা দেখবো এখানে সার্ভিলেন্সের ব্যাপার আছে সিসি ক্যামেরা দিয়ে এগুলো করা যায় গার্ডেনের ভিতরে এগুলো হবে গার্ড যে 194 জন নিযুক্ত হবে কবে নাগাদ হবে স্যার ফরেস্টার এবং ফরেস্ট গার্ড দুটো রিক্রুটমেন্ট এই আগামী ক্যাবিনেটে আরও একটা ফাইল আছে সেটা ক্যাবিনেটে যাবে এবং 166 জন যাদের তাদের ফাইন্যান্সে পাঠালাম আমরা
ফাইন্যান্স যখন আমাদের টাকার অনুমোদন দেবে ইনস্ট্যান্টলি আমরা অ্যাডভার্টাইজমেন্টে দেবো। সমস্ত প্রক্রিয়া কমপ্লিট। বোর্ড গঠন করলাম আমরা, তারপর ক্যাবিনেটে ফাইলটা নিয়ে যাওয়া, এটাও ক্লিয়ার হয়েছে। ক্যাবিনেটের অনুমোদনের পর এখন ফাইন্যান্সকে আমরা আপনারা টাকা দিন আমরা দিতে স্যার তুলাকুনা এবং নাগিছড়া এলাকা দেখা গেছে একটা ভিডিও ভাইরাল হয়েছে, চুরাই কাঠের মিল চলছে, সেগুলোর বিরুদ্ধে কোনো আপনাদের কোনো ব্যবস্থা নেই? আসলে সমস্ত কিছু তো ফরেস্ট ডিপার্টমেন্টের বিরুদ্ধেই চলছে, কারণ দস্যুদের সংখ্যা এমন বৃদ্ধি পেয়েছে, যার কারণে আমি মন্ত্রী হওয়ার 1-2 মাস বাদেই বললাম, আপনাদেরও মনে আছে, যে আমাকে অন্তত 400 জন PSR দিয়ে দিন, অন্তত এই লোকগুলির বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে পারে। সো হচ্ছে না এগুলো। PCCF সাহাব নিজে কথা বলেছেন ডিজির সাথে। বন্দুকের ব্যাপারেও আমি AK-47 চেয়েছি, কিন্তু বলা হচ্ছে যে SLR দিয়ে আপাতত করতে হবে। তারপর আমি বললাম ভালো SLR-গুলো দিই, যেগুলো এখনও চলে, ফায়ারিং করা যাবে, ফায়ারিং করে টেস্ট করে এগুলো দেওয়ার জন্য। তো চেষ্টা করছি অ্যাকচুয়ালি, কিন্তু সবটাই তো আসলে একা ফরেস্ট মিনিস্ট্রির কাছে সেটা না। একটা হচ্ছে স্টাফের সংখ্যার অভাব, কষ্টের কথা তো আমি বললাম। এই কারণে কিন্তু ধীরে ধীরে আমিও চেষ্টা করছি, যে কে চায় যে এই চোরা কারবারিরা ব্যবসা করুক, এটা আমি চাই আই ডোন্ট ওয়ান্ট। কিন্তু মোকাবেলা করতে গিয়ে দেখা গেল ফরেস্টাররা এই মাফিয়াদের হাতে পিটামোড়া খাচ্ছে। তারপর একজন গার্ডকে তো দাও দিয়ে কুপিয়ে তার হাতটাই শেষ করে দিয়েছে। তো দিস আর অল হ্যাপি। আমাকে শুধু বলা হচ্ছে যে জঙ্গল শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ফরেস্টারদের, রেঞ্জারদের জীবন যে ওই মাফিয়াদের কাছে, এদেরও একটা রিস্ক আছে। এই ব্যাপারটা কিন্তু সাংবাদিক বা পলিটিশিয়ান, বুদ্ধিজীবীরা কিন্তু কখনো উই আর ট্রাইং। না হয় কেন ফরেস্ট ডিপার্টমেন্টে শহীদ দিবস শহীদ হয়েছে বলেই তো শহীদ দিবস হচ্ছে। উই আর ট্রাইং। এবং আপনারা যেহেতু এনেছেন নজরে, ওইখানে আরো জোরদারভাবে টহলদারির কি ব্যবস্থা গ্রহণ করা যায় আমরা। স্যার